চলো আজ তোমাদেরকে 5 তারিখের গল্পটা শেয়ার করি। সেদিন ছিল শুক্রবার, ভোর 4:30 মতো বাজে। প্রথম সরা ভাঙা দিয়ে রিচুয়ালসটা শুরু হয়, তারপরে দই চিড়ে খাওয়ানো হয়। দই চিড়ের এটাও হচ্ছে মিষ্টি, যেহেতু তাদের সম্পর্কটাও যেন মিষ্টি হয়ে ওঠে। তারপরে হচ্ছে খোলায় খয়ে দেওয়া, সেটা অনেকজন আগেও করে নেয়। তো আমি ওই খোলায় খয়ে দিয়ে দোলাদিকে জিজ্ঞাসা করছিলাম যে অভিষেক তার খই কেমন হয়েছে। যত বেশি ফুটবে তত বলে যে কথা ফোটে আর কি, এরকম একটা রিচুয়ালস থাকে। তারপরে বৃদ্ধির জন্য দোলা দিদি রেডি হয়ে গেছে নান্নি মুখের জন্য। এদিকে প্রথমে একটু হলুদ ঠেকানো হয়েছিল। এখানে সোমা আন্টি এসেছিলো, সেও দোলা দিদিকে গায়ে হলুদ দিয়েছে। আর উনিও খুব ভালো একজন মানুষ, সবার সাথে হেসে খেলে কথা বলছিল। তারপরে নান্নি মুখ শেষ হওয়ার পর এখানে বাড়ির বাইরে যেটা আমাদের বসুধারা দিতে হয়, সেটা এখন দেওয়া হচ্ছিল। আর সবারই চোখ তখন ছলছল করছিল অলরেডি। দোলা দিদিও কান্নাকাটি শুরু করেছে, এদিকে মায়েরও চোখটা ছলছল করছে। এই মুহূর্তটা সত্যি খুব খারাপ লাগে। আজকের রাতটা পোয়ালেই মানে দোলা দিদি আবার শ্বশুরবাড়ি চলে যাবে। মন খারাপের দিন, সব মেয়েরা এই দিনটার কথা বোঝে। আর এদিকে নান্নি মুখ তখনও শেষ হয়নি, আর আমরা ওইদিকে গায়ে হলুদের জন্য প্রস্তুতি করছিলাম। এখানে একটু গায়ে হলুদ লাগানো হয়েছিল, তারপরে ছবি তোলার জন্য আমরা সবাই ওখানে একটা সেটআপ বানানো হয়েছিল, যেখানে মেহেন্দি সেটআপ হয়েছিল সেই কমিউনিটি হলেই হয়েছিল সমস্ত কিছু। তারপর আমরা ছবি টবি তুলে আমাদেরকে আবার রেডি হয়ে যেতে হবে পিয়ারলেসে বিয়ের জন্য। তো সেই ব্লগটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তোমরা এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আরও অনেক রিচুয়ালস থাকে, কলাই ভাঙা, এইসবগুলো আমরা ততক্ষণে করছিলাম। তো চলো টাটা।